এটা আপনি ঠিকই বলেছেন। তবে আপনার অনুপস্থিতিতে এ বাড়িতে যা যা হলো, আমি তো আপনি ফিরে এসেছেন শুনে দেখা করতে এলাম। তবে দিদিভাই এই পরিবারের কথা ভেবে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে একদিক দিয়ে সবার ভালোই হয়েছে। দেখুন, আমি আবারও বলছি, আমি অত্যন্ত দুঃখিত। কর্ণর আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। না না না, এই আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাইবেন? আপনাদের বিচারে তো কোনো খামতি নেই। কিন্তু দিদিভাই তো একজন মা। আসলে কি জানেন, আজ নয়তো কাল ছেলের কথা ভেবে নরম হয়ে যেতেই পারেন। আর এটা তো কোনো দোষের নয়। আর তাছাড়া সব মায়েরাই তো সন্তান স্নেহের কাছে হেরে যান। আসলে মহিলারা তো এমনিতেই একটু নরম মনের হন, ক্ষমাশীল হন। এই দেখুন, আমি শুধু দিদিভাইয়ের কথাই কেন বলছি, আমার মেয়ে তৃষাকে দেখুন। আজও আমার বিরুদ্ধে গিয়ে, ওর দিদির বিরুদ্ধে গিয়ে কর্ণ রাধিকার পাশে দাঁড়িয়েছে, ওদেরকে সাপোর্ট করছে। কি পরিহাস! যার জন্য ওর বিয়ে ভেঙে গেল, আজ কিনা তাদেরই পাশে দাঁড়িয়েছে। আর দিদিভাইও আস্তে আস্তে ভুলে যাবেন কর্ণ কি কি করেছিল। ওনার মন তো দুর্বল হবেই না। আমরা ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। বাড়ি, বিজনেস সবেতেই ওরা আলাদা হয়ে গেছে। জানি দাদা, জানি। কিন্তু এই রাধিকার মতো মেয়ে যেভাবে কর্ণের মতো একজন সরল, নিষ্ঠাবান, আদর্শবাদী ছেলেকে, যে কিনা নিজের টার্মসে চলে, তাকে যেভাবে হাত করে নিল, তাতে তার পক্ষে আপনার বা দিদিভাইয়ের মন গলানো খুব একটা কঠিন কি? আসলে কি জানেন, সময়ের সাথে সাথে সব ক্ষতেই প্রলেপ পড়ে। আপনারাও আস্তে আস্তে ভুলে যাবেন। আঙ্কেল, আপনি আননেসেসারিলি রাধিকাকে অপমান করবেন না। দেখছেন আপনার ছেলেকে দেখছেন, বউয়ের ব্যাপারে কিছু শুনলেই উনি ফস করে ওঠেন, সব সময় প্রোটেস্ট করেন। আচ্ছা বলুন তো দাদা, আমি যদি দেখি আমার মেয়ে জামাই এই বাড়িতে অন্যায়ের শিকার হচ্ছে, অবিচার হচ্ছে তাদের প্রতি, তাহলে আমি কিছু বলবো না? দাদা, পায়েল অর্ঘ্যর সাথে নতুন করে কি অন্যায় হতে দেখলেন আপনি? দিদি ভাই, আপনি বোধহয় সব খবর রাখেন না। এই যে রাধিকা সুযোগ পেলেই আমার মেয়েকে ছোট করছে, হ্যারাস করছে, হিউমিলিয়েট করছে। আর আমার জামাই, সে কোম্পানির সিইও হয়েও যোগ্য মর্যাদা পায় না। না 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 না, আমি আপনাকে বলছি, পায়েল বা অর্ঘ্যর কোনো সমস্যা হবে না। দেখুন, অর্ঘ্য এ বাড়ির ছেলে, পায়েল এ বাড়ির বৌমা। ওদেরকে কেউ কিছু বললে ওদের শোনার দরকার নেই। সেটাই তো ঠিক দাদা। আমার মেয়ে পায়েল আর অর্ঘ্যই তো এ বাড়ির ছেলে আর বৌমা। কিন্তু এই রাধিকা, ও নিজেকে সেনবাড়ির বৌমা ভাবছে এবং এমন এমন কাজ করছে যেটা কিনা ভবিষ্যতে অনেক বড় সড় অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর দেখুন, আমার মেয়ে তো এ বাড়িতে ইনসিকিউর ফিল করছে। পায়েলের ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই। আর কর্ণ আর রাধিকা যদি তাদের সীমা অতিক্রম করে, তাহলে আমি স্ট্রিক্ট অ্যাকশন নেব। বেশ, আপনার কথায় আমি আশ্বস্ত হলাম দাদা। আশা করব এটা শুধু কথার কথাই থাকবে না। যদি সত্যি সেরকম পরিস্থিতি হয়, তাহলে অন্তত অপ্রিয় সিদ্ধান্ত নিতে আপনি পিছুপা হবেন না। আমার কথা
আর কাজে কোনো প্রভেদ হয় না। কিন্তু এরকম একটা পরিস্থিতির আশঙ্কা আপনি কেন করছেন দাদা? সবকিছুই যখন ভাগাভাগি হয়ে গেছে তখন দিদি ভাই, পরিস্থিতি কখন কিরকম আসে কেউ বলতে পারে? আর তাছাড়া কর্ণ আর রাধিকার ইন্টেনশন তো খুব ক্লিয়ার, ওরা এ বাড়িতে ওদের অধিকার জমাতে চায়। আঙ্কেল, আপনি কিন্তু আবার ভুল ভাবছেন। আমরা আমাদের অধিকার কতটা জানি, মায়ের নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা আমাদের মতোই রয়েছি। তাই আপনি অকারণে বিতর্ক আর অশান্তি ক্রিয়েট করবেন না প্লিজ। কর্ণ, এর মধ্যে তোমায় কথা বলতে কে বলেছে? আমাদের মধ্যে কথা হচ্ছে, তুমি ইন্টারফেয়ার করছো কেন? দেখেছেন দাদা, আপনার ছেলেকে দেখেছেন? ও এখানেই আপনাদের বদনাম করছে, আপনাদের নাম ডুবিয়েছে। এখন ওর অ্যাটিচিউড দেখো, কোনো অনুতাপ নেই। কিন্তু দাদা, এবারের সঙ্গে তো আমাদেরও নাম জড়িয়ে আছে। এই যে আমার জামাই অর্ঘ্য, এবাড়ির ছেলে, আমার মেয়ে পায়েল, এবাড়ির বৌমা। এই বাড়ির বদনাম হওয়া মানে তো দিদি ভাই আমাদেরও অসম্মানিত হওয়া, তাই নয় কি? তার থেকে বরং একটা কথা বলি দিদি ভাই, আপনারা বরং এদের দুজনকে এই বাড়ি থেকে বরাবরের জন্য আলাদা করে দিন, মানে বার করে দিন। তাহলে সোসাইটিতে আপনাদেরও কথা শুনতে হবে না, আপনারাও পরিষ্কার হয়ে যাবেন, আর আমাদেরও আর অসম্মানিত হতে হবে না, তাই না? কি বলছেন আপনি দাদা? ওদের এ বাড়ি থেকে আলাদা করে দিলে তাতে কি আমাদের মান সম্মান বাড়তো? বরং আমাদের আরো বদনাম হতো দাদা। দিদি ভাই, বদনামের আর কি বাকি আছে বলুন তো? সমস্ত সোসাইটি জুড়ে, সমস্ত বিজনেস ওয়ার্ল্ড জুড়ে আদিনাথ সেন আর সেন ফ্যামিলির কেচ্ছা নিয়ে চর্চা চলছে। আর এখনো যদি এদের এরকম বেপরোয়া অ্যাটিচিউড থাকে, তাহলে আগামী দিনে আরো কত অসম্মানিত হতে হবে একবার ভেবে দেখেছেন দাদা? আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর যদি কর্ণ আর রাধিকা আর কোনো ভুল করে, সেনবাড়ির সম্মানে যদি এতটুকু আঁচ লাগে, তাহলে আমি নিজে ওদেরকে এই বাড়ি থেকে বের করে দেব। এটাই তো দরকার ছিল জ্যাঠান। তুমি নিজে সবার সামনে প্রমিস করলে, এবার কর্ণ রাধিকাকে এ বাড়ি থেকে দূর করা সময়ের অপেক্ষা। না রাধা গোবিন্দ, না, আমার ছেলেটাকে এমনি তুমি আমার কাছ থেকে দূরে করে দিয়েছো। আমি কখনো চাই না কর্ণ রাধিকা এ বাড়ি ছেড়ে চলে যায়। ওদের আর যেন কোনো নতুন বিপদের মুখে পড়তে না হয়। একমাত্র তুমিই পারো ওদের সাথে হওয়া আরো অন্যায়কে আটকাতে। ওদের সহায় হও ঠাকুর। বাবা বাবা, তুমি জাস্ট অসাম। এই
অর্ঘ্য, বাবার থেকে কিছু শেখো। সত্যি বাবা, তোমার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। দাঁড়াও দাঁড়াও, এ তো সবে জমিটা তৈরি করে এলাম, এবার শিকড়টা উপড়ে ফেলার কাজ শুরু করতে হবে। মনে রেখো অর্ঘ্য, এবারের প্ল্যানটা কিন্তু খুব স্ট্রং এবং শিওর শট হতে হবে। তোমাদের এই বড় মা অনুরাধা সেন, এই মানুষটা বড় উইক, বুঝলে, দুর্বল প্রকৃতির। ওনাকে কনভিন্স করানো যতটা সহজ, আদিনাথ সেনের বেলায় ততটা সহজ নাও হতে পারে। কিন্তু জ্যাঠান যে বলল যে কর্ণ আর রাধিকাকে আর একটা ভুল করলে এই বাড়ি থেকে বার করে দেবে। ঠিক, কিন্তু সেই ভুলটা তো একটা মারাত্মক লেভেলের হতে হবে, আর আমাদের সেটাকে ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করতে হবে। আদিনাথ সেনের আত্মসম্মান বোধ, ফ্যামিলি প্রেস্টিজ, জ্ঞান, এসব খুব স্ট্রং, আর আমাদের সেটা এনক্যাশ করতে হবে। জানো তো অর্ঘ্য, এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের সবচেয়ে বড় স্ট্রেংথটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা বলে প্রমাণিত হয়। হোপফুলি আদিনাথ সেনের বেলায়ও তাই হবে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে জানতে হবে। তার মানে বাবা, তুমি বলতে চাইছো যে এই যে ডিভিশনটা হয়েছে বাড়িতে, সেটাকে পার্মানেন্ট করতে হবে। আর বড় মা জ্যাঠানের মনে যদি কর্ণ রাধিকার জন্য 1%ও ভালোবাসা থেকে থাকে, তাহলে সেটাকে নষ্ট করে ফেলতে হবে। ওদের এই যে মানসিক দূরত্ব, সেটাকে আমাদের যেভাবেই হোক বজায় রাখতে হবে। রাইট রাইট পায়েল, রাইট। অনুরাধা সেন আর আদিনাথ সেনের সাথে কর্ণ আর রাধিকার মানসিক দূরত্বটাই হবে আমাদের ট্রাম্প কার্ড।
अरे तुम लोग क्या बिजी हो? না এসো। सुनो ना करण, थोड़ा बाहर चलो ना, तुमसे बात करनी है थोड़ी। আচ্ছা চলো। चलो जल्दी। কি হয়েছে কাকিমা? अरे खास कुछ नहीं, वो सिर्फ करण से बात करनी थी मुझे। आओ करण। কাকিমা হঠাৎ স্যারকে এভাবে ডেকে নিয়ে গেল, তাহলে কি আবার কোনো? কি হয়েছে? लगता है पब्लिक कमरे में नहीं है, आओ मेरे साथ। पब्लिक का फोन, अरे ये रहा फोन। करण बेटा जल्दी आओ। मैं एक काम करती हूँ, इसमें पासवर्ड डालती हूँ, तुम ना वो जो मैसेज बॉक्स है उसको चेक करो। ये लो। এভাবে অন্য কারো ফোন চেক করা ইজ আই মিন একটু আনএথিক্যাল। अरे ये सब सोचने का भी वक्त नहीं है, हमें পাবলিক को जय के हाथ से बचाना है। और কি প্ল্যান চলছে এটা জানার জন্য ওর ফোন দেখাটা খুব জরুরি আছে। তুমি দেখো না, আরে পাবলিক চলে আসলে গজব হয়ে যাবে। তুমি দেখতে থাকো, আমি দেখছি পাবলিক কোথায় আছে। करण बेटा कुछ मिला क्या? না দেখছি, দেখো না কি আসছে কিনা। ठीक है। ইজ দ্য প্ল্যান রেডি? কি প্ল্যান? क्या प्लान? और कुछ नहीं लिखा है, देखो ना। না নাথিং। জয় কি প্ল্যান রেডি করেছে, फिर कैसे पता चलेगा? মাথাটা যে কেন এত ধরেছে আজ, ওষুধ না খেলে কমবে না। হাতের কাজটা সেরে একটু ওষুধ খাই গিয়ে। এখন আবার কে ফোন করছে? হ্যাঁ দিদি বলুন, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ এই চলে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ আপনার দাদা ভালো আছে। নিশ্চয়ই আসবো, আপনারাও আসবেন, কত দিন হয়ে গেছে দেখা হয়নি। হ্যাঁ কর্ণ ভালোই আছে। বুঝতেই পারছেন তো অফিসে আসলে ওর এত কাজের চাপ না, হ্যাঁ সব মিলিয়ে চলে যাচ্ছে। আপনাদের বাড়িতে সবাই কেমন আছে? দাদা, ছেলে, মেয়ে? আচ্ছা রাখি, হ্যাঁ। আন্টি হার্বাল টিটা খেয়ে নিন, মাথা ধরার অনেকটা কমে যাবে। আমি ঠিক আছি রাধিকা, এসব লাগবে না। ওষুধ খাওয়াচ্ছে, হার্বাল টি অনেক স্বাস্থ্যকর। মনি আমাকে এসব টোটকা শিখিয়েছে। খেয়ে নিন না আন্টি, অনেকটা আরাম পাবেন। তুমি অফিসে যাও রাধিকা, তোমার দেরি হয়ে যাবে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দেবেন?
আমি আগে যখন এ বাড়িতে আসতাম আপনার থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। এমনকি ফোন করেও আমার খোঁজ নিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। তাহলে এমন কি হলো আন্টি যে আপনি একটু কথা পর্যন্ত বলেন না আমার সাথে? আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু খুব শ্রদ্ধা করি আপনাকে। আমার মনের মধ্যে আমার মনির জন্য যে ফিলিংস রয়েছে আপনার জন্য কম ফিলিংস নেই। আমি খুব ভালোবাসি আপনাকে। আমি তাহলে এখন একটু কথা পর্যন্ত বলেন না কেন আমার সাথে?